আমরা অনেকেই লিসেনিংয়ের অডিও শুনে বুঝি, কিন্তু কোশ্চেন হচ্ছে আমাদের ব্যান্ড স্কোর 8 বা 8.5 ভালো আসতেছে না। তো এটার কারণটা কি অ্যান্ড উপায় কি কি ভুল করতেছি আমরা আসলে? আহ, কেন হচ্ছে হচ্ছে না? অডিও শুনে তো সব কিছু বুঝতেছি, ইভেন অডিওতে যেটা শুনতেছি ওইটা দাগাইতেও হচ্ছে, বাট নাম্বার আসতেছে না বা কারেক্ট হইতেছে না। তো এটার জন্য আমি কিছু ভুল তুলে ধরবো আজকে। আমরা কিছু ভুল করি যেগুলা হচ্ছে, যেগুলোর কারণে আমরা আমাদের ইমপ্রুভমেন্টটা দেখতে পারি না। আপনার ব্যান্ড স্কোর যদি 5 থাকে, 7, 7.5 এইটা চলে যাবে। এই ভিডিওটা যদি দেখে আপনি ইমপ্লিমেন্ট করেন যে কথাগুলো বলবো, এটা অবশ্যই 2-3 ব্যান্ড আপনি আপ আপ হয়ে যাবে। সো চলেন দেখি ভিডিওতে কি আছে। 5টা ভুল নিয়ে কথা বলবো অবশ্যই, যেটা বলতেছি আমরা 5টা ভুল করি বা কিছু ভুল করি যেগুলো আমি এখানে তুলে ধরছি। তো ফার্স্ট ভুল যেটা বলবো আমি, আপনি কিওয়ার্ড ম্যাচ করতে চান। তো আমরা পার্ট 1 পার্ট 4 যখন ব্ল্যাঙ্কস ফিল আপ করি তখন এই অ্যাডভাইসটা অনেক কাজে দেয় যে কিওয়ার্ড ম্যাচ করো, ধরো, দেন কোন কিওয়ার্ডটা বলছে ওইটা বসাও। এটা অনেক কাজে দেয়। বাট আমরা যখন সেকশন 2 বা 3-তে এমসিকিউ থাকে, লিস্ট অফ হেডিংস থাকে, ইনফরমেশন ম্যাচিং থাকে, ওইগুলো যখন থাকে তখন আসলে এই অ্যাডভাইসটা কাজে দেয় না। তো কারণ কি? কারণ হচ্ছে, ধরেন এমসিকিউতে 3টে অপশন থাকে, তাই না? 3টে অপশনের মধ্যে অডিওতে কিন্তু 3টে অপশনেই কথা বলবে। 3টে অপশনে যেই কিওয়ার্ডগুলো আছে সবগুলো সে অডিওতে বলবে। সো আমরা যদি ধরেন ভুল যে অপশনটা আছে, ভুল অপশনটার কিওয়ার্ডটা শুনে ভুল অপশনটা দাগ দিয়ে দেয়, তাহলে কি আর রাইট আনসার হবে? হওয়ার চান্স নাই। কিন্তু অডিওতে কিন্তু 3টে অপশনই বলবে এবং রাইট আনসারের কিওয়ার্ডও বলবে। তা আমরা হয়তো বা ফার্স্টে শুনছি, ভুল অপশনের কিওয়ার্ডটা শুনছি, আমি দাগিয়ে দিয়ে মনে করছি যে আমরা তো রাইট আনসার দিছি। পরে আনসার শিট খুলে দেখবো যে কি আনসারটা হয় নাই। তখন কোশ্চেন আসবে কেন হয় নাই, আমি তো শুনছি এটা অডিওতে বলছে। তো এটার কারণ হচ্ছে আপনার হচ্ছে কোশ্চেনটা পড়তে হবে, কনটেক্সটটা কি সেটা বুঝতে হবে, ওভারঅল কনটেক্সটটা। শুধু একটা কিওয়ার্ডে এখানে নজর রাখলে হবে না। অ্যান্ড অডিওটা যখন শুনবেন তখন একটা কিওয়ার্ডে ফোকাস দিলে হবে না। পুরো অডিওটা শুনলে, ধরেন MCQ 1 নিয়ে কথা বলতেছে, কনটেক্সটটা বুঝতে হবে, এখানে রাইট আনসার কোনটা বলছিল, কোশ্চেনের অনুযায়ী অডিওতে রাইট আনসার কোনটা বলছিল, ওভারঅল একটা কনটেক্সট বুঝতে হবে। এখানে জাস্ট একটা কিওয়ার্ড একটা অপশন ধরে থাকলে বসে থাকলে হবে না। এই হচ্ছে কথা। কিওয়ার্ড ম্যাচিং আমরা কি অডিওতে জাস্ট কান রাখি কোন কিওয়ার্ডটা বলে আর এখানে চোখ রাখি কোন কিওয়ার্ডটা বলে, এটা করা যাবে না। এটা হচ্ছে পার্ট 1-এ কাজে দিতে পারে, পার্ট 4-এও কিছুটা কাজে দেয়। বাট পার্ট 2, 3-তে যখন MCQ, লিস্ট অফ হেডিংস এগুলো থাকে, কনটেক্সচুয়াল কথাবার্তার একটা থাকে, তখন আর এগুলা কাজে দেয় না আপনার। ঠিক আছে? তো আমরা এটা করব না, আমরা চেষ্টা করব পুরো অডিওটা শুনবো, অডিওটাতে কি বলতেছে মনোযোগ দিয়ে শুনবো। অ্যান্ড একটা ওভারঅল হচ্ছে কোনটা রাইট আনসার বললো, হ্যাঁ, ওভারঅল একটা জেনারেল আইডিয়া বার করতে হবে কোনটা রাইট আনসার বলছে। শুধু একটা কিওয়ার্ডে এখানে ফোকাস রাখা যাবে না। আচ্ছা, নেক্সট, শুধু টেস্টের পর টেস্ট দেওয়া। আচ্ছা, আমরা অনেকে করি কি, একটা টেস্ট দেই, দেন হচ্ছে কিছুক্ষণ ভাবি ভুল হয়েছে, কেন ভুল হইলো, তারপরে বলি যা যা আবার আরেকটা টেস্ট দেই। তো এরকম করা যাবে না। আসলে একটা টেস্ট যদি আধা ঘন্টা টেস্ট হয়, আধা ঘন্টা টেস্ট দিলাম, দেওয়ার পর আপনি 1.5 ঘন্টার মতো আপনার হচ্ছে ইমপ্রুভমেন্ট করা উচিত। 1.5 ঘন্টা সময় দেওয়া উচিত ইমপ্রুভমেন্টের উপরে, কোথায় ভুল করলাম, কি করলাম না করলাম। দেন হচ্ছে এমসিকিউতে যদি আমরা খুব খারাপ করে থাকি, অনেকের এমসিকিউতে প্রবলেম হয়, যেই কারণে 2-3 ব্যান্ড লস হয়। তো ফার্স্টটা এটাই ছিল, তো আপনি যদি কিওয়ার্ড ম্যাচ না মনোযোগ দিয়ে পুরাটাতে মনোযোগ দেন, 2-3 ব্যান্ড আপনার আপ হবে, কারণ এমসিকিউতে আপনার হয়ে যাবে, এমসিকিউগুলো হবে, হইলে তো 2-3 ব্যান্ড আপনি আপ পেয়ে যাবেন। দেন এটা যদি করেন তাহলে ইমপ্রুভমেন্ট, যেটা হচ্ছে টেস্ট দেওয়ার পরে ইমপ্রুভমেন্ট, আমার ভুল হইতেছে ঠিক আছে সমস্যা নাই, বাট আধা ঘন্টা টেস্ট হইলে 1.5 ঘন্টা 2 ঘন্টা আপনার ইমপ্রুভমেন্টের পিছনে দেওয়া উচিত। শুধু টেস্টের পর টেস্ট দিলে হবে না, কোনো লাভ হবে না। সকালে একটা টেস্ট দিলাম, রাতে যে আবার একটা টেস্ট দিয়ে দিলাম, শেষ। আমি তো টেস্ট দিতেছি, ইমপ্রুভ হচ্ছে না। তো এটা করা যাবে না। আপনার ইউটিউব হয়তো ভিডিওস দেখা লাগতে পারে MCQ রিলেটেড, অথবা কারো থেকে সাজেশন নিতে হইতে পারে, ইভেন নিজে চিন্তা করতে হইতে পারে, তারপরে অডিও স্ক্রিপ্ট খুলে দেখতে হইতে পারে, অনেক অডিওটা আবার শুনতে হইতে পারে, যা যা করা যায় আর কি। তা আপনাকে সময় দিতে হবে, ওইটার মধ্যে সময় দিতে হবে, ওইখানে হবে রিয়েল আপনার ইমপ্রুভমেন্ট। সো নেক্সট, দ্রুত পড়তে না পারা। এখানে অনেকে আমরা মনে করি লিসেনিংয়ে শুধু লিসেনিং স্কিলটাই দরকার। এটা ভুল ধারণা। লিসেনিং আসলে কারেক্ট করতে হলে, ভালো মার্ক পাইতে হলে, 40 মনে করেন 36, 37, 38 পাইতে হলে, ব্যান্ড 7, 8-এ পাইতে হলে আপনাকে লিসেনিং স্কিলটার পাশাপাশি রিডিং স্কিলটাও থাকতে হবে। রিডিং স্কিলটা এখানে থাকতে হবে। রিডিং তাও নর্মাল রিডিং না, দ্রুত পড়া রিডিং।
দ্রুত পড়তে পারতে হবে, এবং এক লাইন দুইবার পড়া যায় এমন না, এক লাইন দুইবার পড়তে হয় এমন না। আপনার এক লাইন একবার পড়ছেন, বুঝে গেছেন, ঠিক আছে, তারপর লাইন পড়ছেন, বুঝে গেছেন। দ্রুত কম্প্রিহেশন, এটাকে বলে কম্প্রিহেশন। পড়লেই বুঝতে পারি আমি, দ্রুত পড়তে পারি, পড়লেই বুঝতে পারি, আমার কোনো সমস্যা হয় না, এক লাইন দুইবার পড়া লাগে না। এইরকম একটা স্কিল থাকা লাগবে। তো এই স্কিলটাই তো একদিনে বিল্ড আপ হবে না। অবশ্যই আপনি যদি শুরু করেন, আপনার রিডিং স্কিলটা যদি একটু খারাপ থাকে, অবশ্যই এটা তো শুরুতেই হবে না। আপনার কিছুদিন রিড করতে হবে, বই একটু, ধরেন অ্যাটমিক হ্যাবিটস, তারপর হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল, এরকম কিছু বই নিলেন আপনি, বা আপনার যেই কোনো বই মন চায়, ফিকশন নিলেন, নন ফিকশন নিলেন, যা মন চায়, স্টিফেন হকিংয়ের বই নিলেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে, আপনার এটার উপর আর্টিকেল নেন, সমস্যা নেই, কিন্তু রিড করতে হবে, প্রচুর রিড করতে হবে, অ্যান্ড রিডিং স্পিড আস্তে আস্তে বাড়াইতে হবে। এটার কারণ হচ্ছে আপনার লিসেনিংয়ে দেখবেন যে অডিওটা চলা মাঝখানে কি একটা পার্টে গেলে 30 সেকেন্ড, 1 মিনিট আমরা পজ পাই, তাই না? এই পজটার মধ্যে আমাদের সবগুলো কোশ্চেন রিড করতে হয়। তো অনেকে কী হয়েছে, সবগুলো কোশ্চেন রিডই করতে পারে না। তো রিড যদি একবার রিড না করতে পারে, সে হচ্ছে অডিও যখন শুনবে, তার তো মাল্টিটাস্কিংই করতে পারবে না, শুনবে আবার পড়বে, এরকম তো পারবেই না। যে 30 সেকেন্ড, 1 মিনিটের মধ্যে সবগুলো কোশ্চেন রিড করতে পারলো না, সে আবার শুনবে আবার রিড করবে যখন অডিও শুরু হয়ে যাবে, এটা তো তার দ্বারা পসিবল না। আর সবগুলো প্রশ্ন রিড করতে পারতে হবে, তাহলে একটা ভালো আনসার দেওয়া যায়। দ্রুত রিডিংয়ের হচ্ছে স্কিলটা আপনার বাড়াইতে হবে, ঠিক আছে? এই লিসেনিং, আপনার লিসেনিং স্কিলটাও লাগবে, রিড করাতে পারতে হবে ভালো, দ্রুত, এবং কম্প্রিহেনশন ভালো থাকতে হবে, যে পড়লে আমি বুঝতে পারি, আমার 2-3 বার একটা লাইন পড়া লাগে না, ঠিক আছে? দেন মাল্টিটাস্কিং করতে না পারা, এই যে বললাম আমরা অনেকেই রিড করতে পারি না, ঠিক আছে? তো রিডিং স্কিলটা যখন আপনার বাড়বে, ধরেন রিডিং স্কিলটা আপনি বাড়াই ফেলছেন, কম্প্রিহেনশন লেভেলটাও বাড়াই ফেলছেন, এখন কি লাগবে? এখন হচ্ছে ধরেন এমসিকিউতে গেলেন, আপনার শুনবেনও, অডিওটা তো চলতেছে, শুনবেনও, আবার যে এমসিকিউটা ধরছেন, ধরেন 1 নম্বর এমসিকিউটা, মাল্টিপল কোশ্চেনটা, ওটা পড়তেও পারতে হবে, পড়তেছেন, বারবার পড়তেছেন, বারবার পড়তেছেন, এবং অডিওর সাথে মিলাচ্ছেন, বারবার পড়তেছেন, অডিওর সাথে মিলাচ্ছেন, এই স্কিলটা তো লাগবে। অ্যান্ড ইভেন যেটা রাইট আনসার বলছে, সেটা রাইট আনসার দাগে চলে যাওয়াইতেও হবে। তো এখানে অনেকগুলা স্কিল লাগে, ঠিক আছে, মাল্টিটাস্কিং লাগে, অনেকগুলো টাস্ক একসাথে কমপ্লিট করা লাগে, রিড করতে পারতে হয়, শুনতে হয়। তো এই জিনিসটা অনেকেও করতে পারি না, বাট এইটা ইমপ্রুভ হয়ে যাবে। আপনি টেস্ট দেন, আস্তে ধীরে 15-20-30টা টেস্ট দেন, ইমপ্রুভ হবে, আস্তে আস্তে ইমপ্রুভ হয়ে যাবে। আবার টেস্ট দেওয়া মানে এই না একটার পর একটা টেস্ট দিয়ে গেলাম জাস্ট, বলছি তো, টেস্ট দিবেন, ইমপ্রুভ করবেন, আবার আরেকটা টেস্ট দিবেন, আবার ইমপ্রুভ, আবার টেস্ট, আবার চিন্তা করতে হবে কি ভুল হইতেছে, কেন ইমপ্রুভ করা হইতেছে না, এভাবে হচ্ছে আপনার আগাইতে হবে। একটা অবসেশন ক্রিয়েট করতে হবে আপনার ভিতরে, যে আমার ভালো মার্ক আনতে হবে, আদারওয়াইজ আমার কোনো আর কোনো অপশন নেই লাইফে, আর কোনো অপশন নেই, থাকলেও এখন বাদ দিয়ে দিবেন যে আমার আর কোনো অপশন নেই, আমার ইমপ্রুভমেন্ট করতেই হবে, ঠিক আছে? আমরা যারা বিদেশ যাইতে চাই, হ্যাঁ আমার যাইতেই হবে, এরকম একটা অবসেশন নিয়ে আসবেন। দেশের অবস্থা দেখবেন কি অবস্থা, আশা করি চলে আসবে। দেন হচ্ছে ট্রান্সক্রিপ্ট ব্যবহার না করা। এই যে বলতেছি, আপনি লিসেনিং টেস্ট দিলেন, দেওয়ার পরে কী করবেন, ইমপ্রুভমেন্ট কীভাবে করবেন, তার মধ্যে একটা হচ্ছে ট্রান্সক্রিপ্ট ব্যবহার করা। আমরা অনেকে এটাই জানি না, বইয়ের যে টেস্টগুলো আছে ক্যামব্রিজ বইয়ে, শেষে গেলে আমরা হচ্ছে এই যে লিসেনিং অডিওতে যা যা বলছে সব লেখা আছে এখানে, পুরো অডিও স্ক্রিপ্ট দেওয়া আছে, অডিওতে কী কী বলছে। সো আমরা এটা অনেকে ব্যবহার করি না। আমাদের এটা হচ্ছে এক্সাম দেওয়ার পরে ব্যবহার করতে হবে, অডিওটা আবার শুনতে হবে, দেন হচ্ছে সেই অডিও শুনে শুনে একবার ট্রান্সক্রিপ্টটা পড়তে হবে, ঠিক আছে? আদারওয়াইজ ইমপ্রুভ করা খুব কঠিন। আপনার ট্রান্সক্রিপ্ট যদি এইভাবে ব্যবহার করেন, একটা এক্সাম, 2টা এক্সাম, 3টা এক্সাম দেওয়ার পরে আপনার ইমপ্রুভ হয়ে যাবে। আপনার দেখা কোন ওয়ার্ডটা কীভাবে উচ্চারণ করতেছে তারা, কোন ওয়ার্ডটা কীভাবে উচ্চারণ করতেছে, দেন কীভাবে তারা কোথায় পজ দিতেছে। প্রত্যেকটা কোশ্চেন আপনার এমসিকিউ বলার পরে কিন্তু একটা ছোট্ট পজ দেয়। এই জিনিসটা আপনি যখন অডিও ট্রান্সক্রিপ্ট আর অডিও শুনবেন, 2-1 দিন 3 দিন শুনবেন, তখন আপনি বুঝতে পারেন এখানে তো একটা পজ দেয়। তার মানে এমসিকিউ একটা বলার পরে পরের কোশ্চেনে যাওয়ার সময় কিন্তু একটা পজ দিবে, তাহলে আমি বুঝে যাব নেক্সট আমার কোশ্চেনে চলে যেতে হবে। তার মানে রাইট আনসার বলে ফেলছে, নেক্সট কোশ্চেনে চলে গেছে। তো আমি যদি আনসার নাও করে থাকি, আমার নেক্সট অপশনে চলে যাওয়া উচিত, কারণ এখানে আর বসে থাকে লাভ নাই। এই অপশনের রাইট আনসার আর কখনো বলবেও না। সো দেখাইতে পারলে তো দাগাইলাম, না পারলে ভাই চলে যাই নেক্সট। সো এইভাবে আপনি যখন ট্রান্সক্রিপ্ট আর অডিও অডিও শুনবেন, আপনারা দেখবেন অনেকগুলো স্কিলও ডেভেলপ হবে, কোন ওয়ার্ডটা কীভাবে উচ্চারণ করতেছে, দেন হচ্ছে কোথায় পজ দিতেছে, ঠিক আছে, রাইট আনসার কোনটা ছিল, আসলে আমি কোথায় ভুল করছি, আমি কি বুঝতে ভুল করছি নাকি কী হয়েছে, আমি কি শুনি নাই, এই ওয়ার্ডটা বলছিল যে শুনি নাই, এটার উচ্চারণই জানি না, এরকম অনেকগুলো জিনিস আপনার ক্লিয়ার হবে।
সো এটার জন্য ট্রান্সক্রিপ্ট ব্যবহার করতে হবে। যাই হোক, আপনার হচ্ছে আশা করি এই 5টা ভুল যদি আপনি নিজের শুধরাইতে পারেন অ্যান্ড কষ্ট করেন, ইমপ্রুভমেন্ট করেন, তাহলে আপনার ব্যান্ড 2-3 স্কোর বাইরে যাবে। ওকে, আপনার যদি 5 পান এখন, আপনি 8-8-এ নিয়ে আর যাইতে পারবেন, কিছুদিনই হয়তো সময় লাগবে। যাই হোক, লিসেনিং নিয়ে যদি আরও আপনার হচ্ছে জানার ইচ্ছা থাকে অ্যান্ড আমার পড়ানোর স্টাইল বা বলার স্টাইল, কথা বলার স্টাইল ভালো লাগে, আপনি হচ্ছে এই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করতে পারেন, অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন, ঠিক আছে? ওকে, দেন আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিওস। টেক কেয়ার।